নিশ্চয়ই আপনি নিজেকেই প্রশ্ন করেন যে যখন সব কিছু অসম্ভব মনে হচ্ছে তো এই পরিস্থিতি কিভাবে বদলাবে। আমাদের এই খেয়াল আমাদেরকে আস্তে আস্তে হতাশার গভীরে টেনে আনে, আর আমাদের মন ব্যর্থতায় ভরে যায়, আর চোখগুলো আশার একটা তলাশে থাকে। তো আপনি কখনো ভেবেছেন যে এমন কোন আমল আপনার দোয়াগুলোকে কবুলিয়তের দরজায় পৌঁছে দেয়? তো আজ আমরা এমন কিছু ইশারার ব্যাপারে জানব যেগুলোতে আল্লাহ দোয়াগুলোর কবুলিয়তের লক্ষণ দেন, যেগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশ্বাস দেন যে আমাদের কোনো দোয়া কখনো ব্যর্থ হয় না, যেগুলোতে আল্লাহ তাআলা বলেন যে তিনি আমাদের অন্তরসমূহের সমস্ত ডাকগুলোকে শোনেন। তো সবচেয়ে প্রথমে একটা কথা অন্তরে ঢুকিয়ে নেন যে আল্লাহ তাআলা বিশ্বাস আর পরীক্ষার জন্য শুধুমাত্র তার বিশেষ বান্দাদেরকে বেছে নেন, আর যাদেরকে বেছে নেন সে আল্লাহর পরীক্ষায় রাজি হয়ে যায়। তারপর আমরা প্রতিটা সেই নিঃশ্বাসের ওপরে বিশ্বাস রাখি যা আল্লাহ আমাদেরকে তার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য দিয়েছেন। তারপর আমরা নিজেকে বাধ্য করতে শিখে যাই। তারপর আমরা আল্লাহর ফায়সালাতে নিজের শান্তি তালাশ করে নিই। আপনি একটু এই আয়াতে লক্ষ্য করেন তো আপনার রব আপনাকে কত সুন্দরভাবে জবাব দিচ্ছেন। আর যে কেউ আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে তো তার জন্য তিনিই যথেষ্ট, আর তোমার রব তার কাজ সম্পন্ন করেই ছাড়েন। তাওয়াক্কুলের দুইটি রাস্তা থাকে, এক যখন তার এই কথায় বিশ্বাস হয়ে যায় যে যা চেয়েছি তা পেয়ে যাব, আর অন্যটা সেটা যে যখন এই কথার বিশ্বাসও হয় যে যা চেয়েছি সেটা নাও পাই তো এটাতে কোনো না কোনো কল্যাণ অবশ্যই হবে। আমরা প্রথম রাস্তা পর্যন্ত তো পৌঁছে যাই, কিন্তু দ্বিতীয় রাস্তা পর্যন্ত পৌঁছাতে অনেক সময় লাগে, কেননা মন মানে না যে যা চেয়েছি সেটা না পাবো। কিন্তু আস্তে আস্তে জীবন শিখিয়ে দেয়, কখনো ফেলে দিয়ে তো কখনো সামলে নিয়ে। সময় লাগে, কিন্তু এটাও সত্যি যে সময় চলেই যায়। কেউ সাথে চলুক অথবা না চলুক, কেউ আপন হোক অথবা না হোক, আল্লাহের সবার সবচেয়ে বড় কর্মবিধায়ক। আর এই দুনিয়া না তো আপনার থেকে কিছু নিতে পারে আর না তো আপনাকে কিছু দিতে পারে। মনে রাখুন, ভয় আর হতাশা না তো আপনার দুঃখ কম করতে পারে আর না আপনার জন্য খুশির দরজা খুলতে পারে। সেই রব শুধুমাত্র আপনার বিশ্বাস আর সবরকে পরীক্ষা করেন। যখন আমরা ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাই তো সবচেয়ে প্রথমে আল্লাহ দেখতে পান। যখন আমরা এই দুনিয়াতে একা অনুভব করি তো আল্লাহকে নিজের পাশে পাই। কখনো কখনো আল্লাহ আমাদের পরিকল্পনা আর বিশ্বাসকে ভেঙে আমাদেরকে বোঝায় যে হবে সেটাই যা আমি চাই। আল্লাহ তার দিকে আসার রাস্তা তাকেই দেখান যে তার দিকে রুজু করে। আপনার কল্যাণ কোথায় আছে আপনার রব ভালো জানেন। নসিবের লেখা অবশ্যই পাওয়া যায়, কখন, কোথায় আর কিভাবে এই সব কিছু আমার আল্লাহ জানেন। আপনি নিশ্চয়ই আপনার জন্য অনেক কিছু ভাবেন, অনেক পরিকল্পনা করেন, আর এটাই ভাবেন যে এখন আমার কাজ অবশ্যই হয়ে যাবে। আপনি আসলে শুধুমাত্র
সহজ চান, আর আপনি এটা জানেন না যে যে ফয়সালা আপনি আপনার জন্য নেন সেটাতে কি আপনার জন্য কল্যাণ আছে? আপনার কি ওই পরিকল্পনার ওই ফয়সালা ভবিষ্যতে আপনার খুশির কারণও হবে? মনে রাখুন, একজন মানুষ আল্লাহ ছাড়া কিছুই নয়। না তিনি বাস্তবিকভাবে দুনিয়াবাসীদের কাছ থেকে খুশি কিনতে পারবে, আর না সঠিক রাস্তা। তারা আপনাকে শুধুমাত্র বলতে চায় যে কে আছে যে আপনার ভাঙা সত্তাকে জুড়তে পারে। আল্লাহ আপনার অন্তর দেখেন, তারপর যখন তিনি আপনার দৃঢ় বিশ্বাস দেখে নেন, তো বিশ্বাস করুন তিনি আপনাকে খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমার আল্লাহ অতি নিকটে আর জলদি কবুলকারী। আপনি তো সেই সৌভাগ্যবান যে আল্লাহর দরজায় এসেছেন। আপনার তো হতাশ হওয়াই উচিত নয়। আর সেই সত্তার ওপরে কিসের হতাশা যার কোণে এই দুনিয়া? সেই রব যিনি আপনার ভাঙা হৃদয়কে খুব নিকট থেকে দেখেন আর তিনি সেটাকে জুড়ে দেন, ওই সত্তার ওপরে কিসের হতাশা? নিজেকে প্রশান্ত করে নাও। এতটা জেনে রাখো যে সেই রব উত্তম পরিকল্পনাকারী, উনি উত্তম ফয়সালা করেন। আল্লাহ বলেন যে এক পরিকল্পনা তুমি করো আর এক পরিকল্পনা আল্লাহ করেন, আর নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। তার জবাবেও হিকমত থাকে আর তার নীরবতায়ও হিকমত থাকে। আপনি শুনুন মন দিয়ে যা তিনি আপনাকে বলেন। যে রাস্তা আল্লাহ তাআলার সাথে জুড়ে যায় সেটা সর্বোত্তম হয়ে যায়। আল্লাহ তাআলার দিকে যাওয়া প্রতিটা রাস্তা মনকে শান্তি দেয়। এমন অনুভব হয় যে একা থাকা সত্ত্বেও কেউ সাথে আছে। যে তার সাথে জুড়ে যায় সে তার মনেই সারা জীবনের জন্য বসবাস করেন। তার জীবনের চারপাশে মহব্বতে ইলাহি থাকে। আর জেনে রাখুন, আল্লাহ পর্যন্ত আমরা হঠাৎই পৌঁছে যাই না। খুব লম্বা সফর করার পরে তার দেখা মেলে। যখন আমরা ওড়ার শখ করি তখন তিনি আমাদেরকে মুখ থুবড়ে জমিনে ফেলে দেন। তারপর যখন বিশ্বাসের পাতা জখম হয়ে যায় তো সেই জখমগুলোকে ভালোবাসার মাধ্যমে ভরতে শেখান। কখনো তার ইচ্ছাতে পরীক্ষা করেন আর কখনো আমাদের ইচ্ছা দান করে নিজের দিকে আনেন। উনি আমাদের সবাইকে আলাদাভাবে পরীক্ষা করেন। আস্তে আস্তে আমাদেরকে নিজের দিকে আনেন। আপনি শুধুমাত্র আল্লাহর ওপরে তাওয়াক্কুল রাখুন। এটা ভাববেন না যে যা চেয়েছি সেটা পাবো কিভাবে, বরং অপেক্ষা করুন যে যা চেয়েছি সেটা যেভাবেই হোক পাবই। কখন আর কিভাবে এই কথার ফয়সালা উসিলা বানানিওয়ালার ওপরে ছেড়ে দিন। আর জেনে রাখুন, আপনার সবর আপনার সবচেয়ে বড় শক্তি, এমন শক্তি যেখানে আল্লাহ আপনাকে সামলে নিয়েছেন। উনি জানেন যে আপনি আপনার মধ্যে কি লুকিয়ে রেখেছেন। আপনার নামাজে এভাবে কান্না করা আর আসমানকে বারবার নীরব হয়ে দেখা, উনি এই সব কিছু সম্পর্কে অবগত। সবর আর বিশ্বাস রাখুন। জলদি আল্লাহ আপনার কাছে তার সাহায্য পাঠাবেন। আল্লাহ তাআলা যখন দোয়াগুলোর জবাব জলদি দেয় না তো আপনার বারবার চাওয়া দোয়াগুলো মজেজা হয়ে যায়। আপনার রবের ফয়সালা আসা পর্যন্ত সবর করুন। আল্লাহ কখন কাকে কার সাথে মেলাতে হবে এই কথার ফয়সালা তিনি নিজে করেন।
আর দেখতে থাকারা দেখতেই থাকে। শোনো, সফর এখন শেষ হতে চলেছে। মঞ্জিল তোমার নিকটে। শীঘ্রই তোমার অশ্রু খুশির হবে। তোমার জীবন পুনরায় হেসে খেলে উঠবে ইনশাআল্লাহ। আর সাথে আপনাদের সবার জন্য মন থেকে দোয়া করছি যেন আল্লাহ আপনাদের দোয়াগুলো এই রমজানে কবুল করেন। আমিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।